প্রিয় ছাত্রছাত্রীগণ, আবারও একটি ভূগোলের নতুন পেজ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করার জন্য। আজকে যে পেজটি নিয়ে আলোচনা করব সেই পেজ নম্বরটি হলো 555 পেজ। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এবিটিএ টেস্ট পেপারের অন্যান্য পেজের ভিডিও দেখতে হলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এবিটিএ টেস্ট পেপার 2026 ক্লাস 10 জিওগ্রাফি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য ভিডিওগুলি দেখতে পারবে। প্রথম প্রশ্নটি হলো, প্রধান নদী, উপনদী ও শাখা নদী বিধৌত অঞ্চলকে বলে? ক. নদী অববাহিকা। 2 নম্বর প্রশ্নটি হলো, ম্যাটারহর শৃঙ্গ একটি ঘ. পিরামিড চূড়াইয়ের উদাহরণ। 3 নম্বর প্রশ্নটি হলো, বায়ুমণ্ডলের অন্তর্মহল বলা হয়? ক. ট্রপোস্ফিয়ার। 4 নম্বর প্রশ্নটি হলো, মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়? খ. টুইস্টার। 5 নম্বর প্রশ্নটি হলো, জোয়ারের তীব্রতা সর্বাধিক হয়? খ. অমাবস্যা তিথিতে। 6 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো? গ. গ্র্যান্ড ব্যাংক। 7 নম্বর প্রশ্নটি হলো, একটি জীব বিশ্লেষক বর্জ্য হলো? ঘ. ধানের তুষ। 8 নম্বর প্রশ্নটি হলো, ক্যাডমিয়াম নামক বিষাক্ত বর্জ্য পদার্থ থেকে সৃষ্ট রোগ হলো? ক. ইটাই ইটাই। 9 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল হলো? ক. কঙ্কন উপকূল। 10 নম্বর প্রশ্নটি হলো, ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র অবস্থিত? ক. আহমেদাবাদে, খ. কটকে, গ. যোধপুরে, ঘ. চেন্নাইয়ে। প্রত্যেকটি অপশন ভুল রয়েছে। সঠিক উত্তরটি হলো মধ্যপ্রদেশের ভূপালে। 11 নম্বর প্রশ্নটি হলো, সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? গ. লৌহ ইস্পাত শিল্পকে। 12 নম্বর প্রশ্নটি হলো, আমরা পরের পেজে চলে যাব। ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক? গ. NH-47A। 13 নম্বর প্রশ্নটি হলো, ভারতে রেলবগি নির্মাণ হয়? ক. পেরাম্বুরে। 14 নম্বর প্রশ্নটি হলো, টোপো মানচিত্রে 1:50,000 স্কেলের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার হলো? ক. 15 মিনিট ইন্টু 15 মিনিট। এখন আমরা শুদ্ধ অশুদ্ধ নিয়ে আলোচনা করব। শুদ্ধ অশুদ্ধ প্রথম প্রশ্নটি হলো, ঝুলন্ত উপত্যকার জলপ্রপাত গড়ে ওঠে? সঠিক। দ্বিতীয় প্রশ্নটি হলো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়? ভুল। 3 নম্বর প্রশ্নটি হলো, পূর্ণিমা তিথিতে চন্দ্র ও সূর্যের আকর্ষণ বল পৃথিবীর একই দিকে ক্রিয়াশীল হয়? ভুল। 4 নম্বর প্রশ্নটি হলো, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ? ভুল। 5 নম্বর প্রশ্নটি হলো, কম্পোস্টিং হবে, বানানটা ভুল গিয়েছে, কম্পোস্টিং পদ্ধতিতে বিশ্ব সার প্রস্তুত করা যায় না? ভুল। 6 নম্বর প্রশ্নটি হলো, কোচিকে হ্রদের শহর বলা হয়? ভুল। 7 নম্বর প্রশ্নটি হলো, ইনসার্ট একটি জিওস্টেশনারি উপগ্রহ? একদম সঠিক। এখন আমরা উপযুক্ত শব্দকোষে শূন্যস্থান পূরণ করো। এই প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, ক্র্যাগের পিছনের মৃদুঢালের শিলাস্তরকে বলে টেল। 2 নম্বর প্রশ্নটি হলো, নরওয়েকে ফিওরের দেশ বলা হয়? 3 নম্বর প্রশ্নটি হলো, আর্সেনিক ধাতুর জন্য ব্ল্যাকপুট রোগ হয়? 4 নম্বর প্রশ্নটি হলো, লাদাখ মালভূমির ভারতের সর্বোচ্চ মালভূমি? 5 নম্বর প্রশ্নটি হলো, এল নিনো প্রশান্ত মহাসাগরের সৃষ্টি হয়? 6 নম্বর প্রশ্নটি হলো, পুনেকে ভারতের টেক সিটি বলে? 7 নম্বর প্রশ্নটি হলো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কন্যাকুমারীকে অন্তরীপ। এখন আমরা একটি বা দুটি শব্দের উত্তর দাও, এইসব প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, যে উচ্চভূমির দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে কি বলে? উত্তরটি হলো জলবিভাজিকা। 2 নম্বর প্রশ্নটি হলো, বায়ুমণ্ডলের কোন স্তরে চৌম্বক ক্ষেত্র রয়েছে? উত্তরটি হলো ম্যাগনেটোস্ফিয়ার। 3 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণিঝড়কে কি বলে? উত্তরটি হলো হ্যারিকেন। 4 নম্বর প্রশ্নটি হলো, বর্তমানে গঙ্গা অ্যাকশন প্ল্যানের পরিবর্তিত নাম কি? উত্তরটি হলো নমামি গঙ্গে। 5 নম্বর প্রশ্নটি হলো, কোন মাটির গঠন মৌচাকের মতো? উত্তরটি হলো ল্যাটেরাইট। 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো। শিলং, মেঘালয়ের শিলং। 7 নম্বর প্রশ্নটি হলো, ভারতের গ্রীষ্মকালে উৎপন্ন শস্যকে কি বলে? জায়িদ শস্য। 8 নম্বর প্রশ্নটি হলো, ইসরোর কথার পুরো অর্থ কি? দেখো নিচে আমি লিখে দিয়েছি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এখন আমরা বাম দিকের সঙ্গে ডান দিকগুলো মিলিয়ে দেখে নেবো। প্রথমটি হলো মোরাডলক্স, ক্ষয়চক্র, হলদিয়া, পেট্রোরসায়ন শিল্প, নবসেবা, হাইটেক বন্দর, সংযোগ, অমাবস্যা। এই পেজটি শেষ করলাম। নেক্সট পেজ দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে থাকুন।